আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর দাখিল ষষ্ঠ শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র বিষয়ে দ্বিতীয় সপ্তাহের এটি প্রথম অ্যাসাইনমেন্ট। এর উত্তর আমরা দেব এবং এর সমাধান করব। তো আশা করি যে কথাটি না বললেই নয়, আমাদের চ্যানেলটি যদি তোমাদের জন্য উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে যেন আমাদের অন্য ভাই বোনেরাও উপকৃত হয়। যেহেতু আমাদের চ্যানেলটি একমাত্র চ্যানেল যেটি মাদ্রাসার বিভিন্ন রকমের আমরা ভিডিও দিয়ে থাকি, বিশেষ করে দাখিল পঞ্চম শ্রেণী, দাখিল শ্রেণী, দাখিল আলিম, ফাজিল কামিল সহ সকল মাদ্রাসার সকল বিষয়ে আমরা ভিডিও দিয়ে থাকি। আশা করি আমাদের ভিডিওগুলো থেকে তোমরা কমেন্টস করবে, লাইক দিবে। তো এক নম্বর প্রশ্নে যেটি আছে সেটি হচ্ছে নিচের বাক্যগুলো এসের ফেল হরফ বের করতে হবে। অর্থাৎ কিছু বাক্য দেওয়া হবে, বাক্যগুলো তোমরা এসএম ফেল হরফ বের করতে হবে। তো এসএম হচ্ছে এটি নাম বিশেষ্য, কোনো কিছুর নামকে এসএম বলা হয়। ফেল হচ্ছে যার মধ্যে কোনো কাল থাকবে, যেমন অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল থাকবে, সেটি হচ্ছে ফেল। এবং হরফ হচ্ছে যেটি অন্য কোনো শব্দের সাহায্য ব্যতিরেকে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, সেটি হচ্ছে হরফ। তো আমরা এখন সেগুলো সমাধান করব। এক নম্বর হচ্ছে আলিফে আছে এহতারামা তুল্লাবুল উস্তাজা। তো এখানে এসএম হচ্ছে তুল্লাব এবং উস্তাজ, ফেল হচ্ছে এহতারামা, এখানে হরফ নেই। দুই নম্বর হচ্ছে আলা হায়া ও শোরবাত মিনাল ইমান। এখানে এসএম হচ্ছে হায়া, শোরবা এবং ইমান, তিনটি এসএম রয়েছে, এখানে কোনো ফেল নেই এবং হরফ হচ্ছে মিন। জিমে রয়েছে ইউসাফিরু খালিদুন ইয়াউমাল খামিস, ইউসাফিরু খালিদুন ইয়াউমাল খামিস। তো এখানে ফেল হচ্ছে ইউসাফিরু, এখানে হরফ নেই এবং এসএম হচ্ছে খালিদ ইয়ৌম খামিস, খালিদ ইয়ৌম খামিস হচ্ছে এসএম। এরপর হচ্ছে দালে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এখানে এসএম হচ্ছে আল্লাহ, কুলুবহুম, এখানে এসএম আল্লাহ, কুলুবহুম। ফেল হচ্ছে খাতামা, হরফ হচ্ছে আলা। সর্বশেষ যেটি সেটি হচ্ছে জাহাবা জাইদুন ইলাল মাদ্রাসাতে। তো এখানে এসএম হচ্ছে জাইদুন আল মাদ্রাসা, ফেল হচ্ছে জাহাবা, হরফ হচ্ছে ইলা। তো এ হলো মোটামুটি প্রথমটির উত্তর। তো দ্বিতীয় প্রশ্নে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে নিচের ফেলগুলো জামান, অর্থাৎ জামান মানে কাল বের করা, এটি কোনটি কোন কালে রয়েছে। অর্থাৎ যে ফেলগুলো রয়েছে, কারণ আমরা জানি ফেল বলে যার মধ্যে কাল পাওয়া যায়, অর্থাৎ অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। তো অতীত হচ্ছে, তো তোমরা বুঝো অতীত, আর বর্তমান হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ একটি এর মধ্যে পাওয়া যাবে, সেটা হচ্ছে মুজারের মধ্যে পাওয়া যাবে। আমরা দেখবো এখানে যেমন ইয়াদখুলু হচ্ছে ভবিষ্যৎ, ইয়াদখুলু মানে প্রবেশ করবে। সারেবা হচ্ছে অতীত, পান করেছে বা পান করেছিল। দহেকা হেসেছিল, এটাও অতীত। ইয়াজহাবু যাবে ভবিষ্যৎ। ইয়ানসুরু সাহায্য করবে, এটিও ভবিষ্যৎ। তাহলে আমরা বুঝলাম এখানে দাখালা ইয়াদখুলু অর্থাৎ মোজারের মধ্যে দুটি কাল পাওয়া যায়, একটি হচ্ছে বর্তমান কাল, একটি হচ্ছে ভবিষ্যৎকাল। কারণ অর্থভেদে, জায়গা ভেদে কোনো বর্তমান এবং ভবিষ্যৎ হবে। এরপর হচ্ছে ইয়াকরাউ ভবিষ্যৎ, ফালতা অতীত, ইয়াকরাউ তুমি পড়বে, সে পড়বে। ফালতা তুমি করবে, তুমি করেছ অতীতকাল। ইয়াকতুবুনা তারা লিখবে ভবিষ্যৎকাল। রায়তু আমি দেখেছি বা আমি দেখেছিলাম অতীত। আসলামা সে ইসলাম গ্রহণ করেছে, আসলামা সে ইসলাম গ্রহণ করেছে বা সে আত্মসমর্পণ করেছে বা করেছিল, এটা হচ্ছে অতীত। তো এই হচ্ছে মোটামুটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে,
কারণ তোমাদের একটি লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর না ভালো লাগলে ডিসলাইক দিবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। সব ধরনের ভিডিও পাওয়ার জন্য সবার আগে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। তো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।